আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা কুবারনেটিসের আর্কিটেকচার নিয়ে আলোচনা করব। তো কুবারনেটিসের আর্কিটেকচার বোঝার আগে আমাদের কিছু বিষয় সম্পর্কে একটা আইডিয়া নেওয়া উচিত। আমাদের প্রথমত ক্লাস্টার নিয়ে একটা আইডিয়া থাকা উচিত। আমাদের হচ্ছে নোড নিয়ে আইডিয়া থাকা উচিত আর হচ্ছে পড নিয়ে আইডিয়া থাকা উচিত। আচ্ছা, তো ক্লাস্টার বলতে বোঝায় যে আমরা কুবারনেটিস কেন ইউজ করতেছি, যেন হচ্ছে আমরা কন্টেনারাইজড অ্যাপ্লিকেশনকে ভালো মতো ম্যানেজ করতে পারি। তো এই কন্টেনারাইজড অ্যাপ্লিকেশনকে রান করানোর জন্য যে পুরা সেটআপটার দরকার হয়, ওই পুরা সেটআপটাকে হচ্ছে একটা ক্লাস্টার বলা হয়। তো ক্লাস্টার হচ্ছে ফুল সেটআপ। আচ্ছা, তো ক্লাস্টারের ভিতরে হচ্ছে মাল্টিপল নোড হচ্ছে থাকতে পারে। তো আমরা যদি ক্লাস্টারকে এইভাবে চিন্তা করি, মনে করি এটা হচ্ছে একটা ক্লাস্টার। ক্লাস্টারের ভিতরে হচ্ছে আমার মাল্টিপল নোড থাকতে পারে। এটা হতে পারে একটা নোড, এটা হয়তো একটা নোড, এটা হয়তো একটা নোড, হয়তো এটা হচ্ছে, এই নোডগুলো হচ্ছে ওয়ার্কার নোড। আরেক ধরনের নোড হচ্ছে থাকে, এটা হচ্ছে মনে করি মাস্টার নোড। এখন এটা তো হচ্ছে ফুল ক্লাস্টার। আচ্ছা, তো ক্লাস্টার সম্পর্কে হচ্ছে আমরা হয়তো বুঝতে পারছি পুরা সেটআপটা হচ্ছে ক্লাস্টার। কিন্তু নোড কি? নোড হচ্ছে আহ, মানে প্রত্যেকটা নোড হচ্ছে এক একটা করে মেশিন। তো নোড হচ্ছে মেশিন। এটা বলতে কি বোঝাচ্ছে? মানে নোড হতে পারে, সার্ভার হতে পারে এটা, বা ভার্চুয়াল মেশিন হতে পারে, বা আমাদের যেই পিসি, পার্সোনাল কম্পিউটার, এটাও হচ্ছে নোড হিসেবে ইউজ করা যায়, যদিও এটা করা হয় না। তো দেখা যায় যে নর্মালি সার্ভারকে বা হচ্ছে ভার্চুয়াল মেশিনকে নোড হিসেবে ইউজ করা হয়। আচ্ছা, এখন পড হচ্ছে কি? পডকে হচ্ছে আমরা কুবারনেটিসের সবচেয়ে ছোট ইউনিট বলতে পারি। যেমন মানবদেহের সবচেয়ে ছোট ইউনিট হচ্ছে কোষ। তো একইভাবে কুবারনেটিসের ক্ষেত্রে এটা হচ্ছে পড। তো পড হচ্ছে উম, যেটা বলা যায় যে স্মলেস্ট ডিপ্লয়েবল ইউনিট। ওকে, এখন পড বলতে আসলে কি বোঝায়? পডের মধ্যে হচ্ছে কন্টেনার থাকে। এখানে একটা কন্টেনার থাকতে পারে বা মাল্টিপল কন্টেনারও থাকতে পারে। তো কন্টেনার থাকতেছে, কন্টেনার গুলো কিন্তু নেটওয়ার্কিং আর স্টোরেজ শেয়ার করে। তো এখানে হচ্ছে শেয়ার্ড নেটওয়ার্কিং থাকবে আর হচ্ছে শেয়ার্ড স্টোরেজ থাকবে। আচ্ছা, এখন কন্টেনার জিনিসটা কি, এটা হয়তো আমাদের আমরা দেখছি আর কি আগে। আচ্ছা, এখন হচ্ছে আমরা পড নিয়ে হয়তো বুঝতে পারছি পডের মধ্যে কি থাকতেছে। নর্মালি একটা কন্টেনার থাকে। কিছু ক্ষেত্রে আমাদের যদি দরকার হয় যে আচ্ছা আমরা শেয়ার্ড নেটওয়ার্কিং, শেয়ার্ড স্টোরেজ এই জিনিসগুলো ইউজ করব, বা আমার ইউজ কেসের উপর ভিত্তি করে এখানে মাল্টিপল কন্টেনার থাকতে পারে। এখন আম, এই পড হচ্ছে কই থাকে? পড হচ্ছে কোনো না কোনো নোডের মধ্যে থাকে। এখানে মাস্টার নোড, যেটা বলছে মাস্টার নোডের মধ্যে কোনো পড থাকবে না। মাস্টার নোড শুধুমাত্র কন্ট্রোল করে। ওয়ার্কার নোডের মধ্যে হচ্ছে আমার পড থাকবে, বা আরো যে কুবারনেটিসের কম্পোনেন্ট গুলো আছে ওই কম্পোনেন্ট গুলো থাকবে। ওকে, এখন আমরা যদি এটার ফুল আর্কিটেকচার বুঝতে চেষ্টা করি, তো আমাদের মাস্টার নোড আর হচ্ছে ওয়ার্কার নোড এদের ভিতরে কি আছে এই জিনিসটা একটু আমাদের ভালো মতো বুঝতে হবে। এখন শুরুতে যদি হচ্ছে আমরা মাস্টার নোড নিয়ে চিন্তা করি, মাস্টার নোডকে হচ্ছে আমরা অনেকটা ব্রেন হিসাবে চিন্তা করতে পারি। তো মাস্টার নোডের হচ্ছে আরেকটা নাম আছে, এটা দিয়েও অনেক বেশি, মানে এইটা ইউজ করা হয়। এটা হচ্ছে কন্ট্রোল প্লেন। তো এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে
কন্ট্রোল দেখে বোঝা যায় বা মাস্টার দেখে বোঝা যায় যে এটা হচ্ছে কিছু একটা কন্ট্রোল করবে, মানে এটা হচ্ছে পুরা কুবারনেটিস ক্লাস্টারের ব্রেন। মাস্টার নোডের কম্পোনেন্ট গুলো যদি হচ্ছে আমরা চিন্তা করতাম, এটা হচ্ছে একটা মাস্টার নোড। এর মধ্যে ইটিসিডি নামে একটা কম্পোনেন্ট আছে, এভাবে লিখি। ইটিসিডি হচ্ছে একটা কি ভ্যালু পেয়ার আকারে, ডেটাবেস আকারে হচ্ছে সবকিছু রাখে, মানে ক্লাস্টারের সব ইনফরমেশন যে ডেটাবেসের মধ্যে স্টোর হয় ওটা হচ্ছে ইটিসিডি। এটা হচ্ছে মেইনলি একটা ডেটাবেস। আরেকটা কম্পোনেন্ট হচ্ছে কিউব এপিআই সার্ভার। তো এখানে নাম দেখেই হয়তো বোঝা যাচ্ছে যে এখানে এপিআই রিলেটেড কোনো কিছু একটা হবে। তো এটা যেটা করে যে মানে আমাদের সবকিছুই, যেমন আমি কোনো একটা পড ক্রিয়েট করতে চাই, এই যে আমি একটা কমান্ড দিলাম, কমান্ডটা হচ্ছে আমি কাকে দিব, কিউব এপিআই সার্ভারকে দিব। তো কমান্ডটা আমি দিচ্ছি, আমি তো এটা হচ্ছে এপিআই কল হিসেবে দিচ্ছি, তো সব ধরনের এপিআই কল হচ্ছে হ্যান্ডেল করে কিউব এপিআই সার্ভার। এটা অনেকটা হচ্ছে মিডলম্যান হিসেবে কাজ করে। এটার সব এপিআই কলকে নেয়, তারপর হচ্ছে এপিআই কল অনুযায়ী আসলে কোন কম্পোনেন্টকে কোন কাজ করতে দিতে হবে সেটা হচ্ছে সে দিয়ে দেয় আর কি। ওকে, এখন হচ্ছে আরেকটা কম্পোনেন্ট কন্ট্রোলার ম্যানেজার। কন্ট্রোলার ম্যানেজার যেটা করে, এখানে তো ম্যানেজার নাম দেখে বোঝা যাচ্ছে যে সে কিছু একটা ম্যানেজ করে, বা কন্ট্রোলার দেখে বোঝা যাচ্ছে কিছু একটা কন্ট্রোল করে। আমার ক্লাস্টারে হয়তো বা বা কোনো একটা পার্টিকুলার নোডে হতে পারে, বা কিছু একটা যে আমি চাইছি চারটা নোড, চারটা পড থাকুক, চারটা পড থাকুক বা আরো অন্যান্য সেট আপ হচ্ছে আমি চাইছি। কন্ট্রোলার ম্যানেজার যেটা করে সে হচ্ছে দেখবে যে আচ্ছা আমি যেটা চাইছি, আমার যে ডিজায়ার্ড স্টেট, ওটা হচ্ছে আহ, যে অ্যাকচুয়াল স্টেট বর্তমানে ক্লাস্টারে আছে ওটার সাথে সমান কিনা। মানে সে হচ্ছে কন্টিনিউয়াসলি এই জিনিসটা দেখতে থাকে, যদি সমান না হয় তাহলে সে হচ্ছে ওটাকে সমান করে। যদি এমন হয় যে আম, আমার ক্লাস্টারে চারটা পড আছে, এখন আমি চাইছিলাম যে এখানে তিনটা পড থাকবে, তার মানে কি একটা পডকে ডিলিট করতে হবে। তো সে হচ্ছে এই জিনিসগুলো করে, সে যখন হচ্ছে একটা পডকে ডিলিট করবে বা কোনো একটা পডকে আপডেট করবে, হয়তো তাকে হচ্ছে আমি যে রিসোর্স দিচ্ছি তার চেয়ে বেশি রিসোর্স দেওয়া উচিত, বা এরকম কিছু একটা, মানে আমার ডিজায়ার যে স্টেট ওইটা বলতেছে যে আরো বেশি রিসোর্স হচ্ছে দাও, কিন্তু অ্যাকচুয়ালি তার থেকে কম রিসোর্স আছে, বা এরকম ক্ষেত্রে সে কি করবে, সে আহ, সেও সরাসরি কোনো কিছু করবে না। সে হচ্ছে ডিজায়ার্ড স্টেট আর অ্যাকচুয়াল স্টেট কই থেকে দেখবে, সে হচ্ছে ইটিসিডি থেকে দেখবে। ইটিসিডির মধ্যে তো ক্লাস্টারের সব ইনফরমেশন আছে, সে তো হচ্ছে ডেটাবেস। তো কন্ট্রোলার ম্যানেজার যেটা করে যে কিউব এপিআই সার্ভারের থ্রুতে, সে সবসময় হচ্ছে কিউব এপিআই সার্ভারের থ্রুতেই যাবে, সে নিজে থেকে ইটিসিডির মধ্যে যাবে না। তো কিউব এপিআই সার্ভারের থ্রুতে হচ্ছে সেই ইটিসিডির মধ্যে ওই ডিজায়ার্ড স্টেট আর অ্যাকচুয়াল স্টেটটা নেয়, নিয়ে দেখা যায় আচ্ছা সবকিছু ঠিক আছে কিনা, যদি ঠিক না থাকে তাহলে হয়তো আপডেট করতে হবে বা ডিলিট করতে হবে, সে হচ্ছে কিউব এপিআই সার্ভারকে বলে যে আপডেট করতে হবে বা ডিলিট করতে হবে। ওকে, তো সে হচ্ছে আসলে আহ, বলতে গেলে স্টেটটা ম্যানেজ করে, স্টেটটা সবকিছু ঠিক মতো আছে কিনা। আরেকটা হচ্ছে যে কিউব শিডিউলার। আচ্ছা, আমরা যদি এখানে একটু দেখি, এই যে এখানে হচ্ছে একটা মাস্টার নোট ছিল, কিন্তু ওয়ার্কার নোট কিন্তু আমি এখানে তিনটা নিছি। আমি তিনটা নিতে পারতাম বা দুইটা নিতে পারতাম। এখন কোন একটা পডকে যখন আমি হচ্ছে কোন একটা পড ক্রিয়েট করব, তো ওই পডটা হচ্ছে আমি আসলে আহ, মানে কোন নোডে রান করব, এখানে তো আমার তিনটা নোড আছে। তো কিউ শিডিউলার যেটা করে সে হচ্ছে এটা ঠিক করে দেয় যে ওই পডটা কোন নোডে রান হওয়া উচিত। এটা তো হচ্ছে মাস্টার নোড। এখন ওয়ার্কার নোটের কথা যদি আমি চিন্তা করি, ওয়ার্কার নোটের মধ্যে হচ্ছে দেখা গেছে আমার পডগুলা রান হবে, মানে আমার মেইন অ্যাপ্লিকেশনটা চলবে। পডের ভিতরে তো কন্টেনার থাকে, আর আমি তো আমার অ্যাপ্লিকেশনকে কন্টেনারাইজড করেই হচ্ছে পডের মধ্যে নিচ্ছি।
তো মেইন অ্যাপ্লিকেশনটা হচ্ছে ওয়ার্কার নোডের মধ্যে রান করে, আর এই মাস্টার নোড শুধুমাত্র সবকিছুর কন্ট্রোল করে। আচ্ছা, এখন ওয়ার্কার নোডের যদি হচ্ছে আমি কম্পোনেন্ট চিন্তা করি, তো এখানে থাকতেছে হচ্ছে কিউবলেট। এখন কিউবলেট কি করে? কিউবলেট হচ্ছে আহ, এটাও অনেকটা মিডল ম্যানের মতো কাজ করে। আমরা একটু আগে যেটা দেখছিলাম যে কিউব এপিআই সার্ভার, এটা হচ্ছে মিডল ম্যানের মতো কাজ করে। এটা মিডল ম্যানের মতো কাজ করে কি করতেছে, যে আচ্ছা আমার আমার কাছে কিছু একটা এপিআই কল আসছে, এখন এই এপিআই কলটা হচ্ছে আমি কাকে দিব, মানে হচ্ছে ওই অনুযায়ী আমি কাকে কাজ করতে বলবো, বা এই টাইপের জিনিসগুলো হচ্ছে কিউব এপিআই সার্ভার মেনটেন করতো। এখন কিউবলেট হচ্ছে প্রত্যেকটা ওয়ার্কার নোডে থাকতেছে। তো সে যেটা করে যে আচ্ছা, সে কিউব এপিআই সার্ভারের সাথে হচ্ছে সবসময় কমিউনিকেশন করে দেখে যে আচ্ছা আমার এই নোডের মধ্যে কি কি করা দরকার, যেটা যেটা করা দরকার সে হচ্ছে ওই কাজগুলা অন্য কম্পোনেন্ট গুলাকে করতে বলে। মানে সে নিজে আহ, নিজে হচ্ছে ডিরেক্টলি কোনো কিছু করতেছে না, সেও হচ্ছে অনেকটা মিডল ম্যানের মতো কাজ করে অন্য কম্পোনেন্ট গুলাকে কিছু কিছু কাজ করতে বলে। ওকে, আরেকটা কম্পোনেন্ট হচ্ছে কন্টেনার রান টাইম, কন্টেনার রান টাইম ইঞ্জিন। আচ্ছা, তো এই কন্টেনার রান টাইম ইঞ্জিন কি করতেছে? এখানে হচ্ছে আমরা নাম দেখে বুঝতেছি যে কন্টেনার নিয়ে সে কিছু একটা কাজ করবে। তো পডের মধ্যে যে কন্টেনার আছে, কন্টেনারটা হচ্ছে কখন ডিলেট করতে হবে, ক্রিয়েট করতে হবে, বা ওই কন্টেনারের জন্য যে ইমেজটা হচ্ছে পুল করতে হবে, বা কন্টেনার স্টার্ট করার বিষয় আছে, স্টপ করার বিষয় আছে, বা কন্টেনারের যে হচ্ছে স্ট্যাটাস, এটা হচ্ছে রিপোর্ট করার বিষয় আছে, সবকিছু সে হচ্ছে হ্যান্ডেল করবে আর কি, কন্টেনার রান টাইম ইঞ্জিন। তো ধরলাম কিউবলেট হচ্ছে বলে দিল যে আমাকে হচ্ছে এটা করে দাও, কন্টেনার রানটাইম ইঞ্জিন হচ্ছে এটা করে দিবে, এরকম টাইপের অনেকটা আমরা ধরতে পারি। আরেকটা কম্পোনেন্ট হচ্ছে কিউব প্রক্সি। তো কিউব প্রক্সি যেটা করে সে হচ্ছে নেটওয়ার্কিং রিলেটেড যা কিছু আছে সবকিছু হ্যান্ডেল করে। তো এখানে নেটওয়ার্কিং এর সবকিছু হচ্ছে কিউব প্রক্সি হ্যান্ডেল করবে। ওকে, তো এই হচ্ছে আম, আমার কম্পোনেন্ট গোয়া। তো আমরা যদি আরেকবার একটু চিন্তা করি, ইটিসিডি কি করতেছে, এটা হচ্ছে পুরো ক্লাস্টারের ইনফরমেশন নিয়ে রাখতেছে। কিউব এপিআই সার্ভার কি করতেছে, সে হচ্ছে সব এপিআই কলগুলো হ্যান্ডেল করতেছে। কন্ট্রোলার ম্যানেজার কি করতেছে, সে হচ্ছে দেখতেছে যে আচ্ছা পুরো ক্লাস্টার যে স্টেটে থাকা উচিত সে স্টেটে আছে কিনা। কিউব শিডিউলার কি করতেছে, সে হচ্ছে কোনো একটা পড কোন নোডে হচ্ছে রান করা উচিত সেটা সিলেক্ট করে দিচ্ছে। এটা তো হচ্ছে মাস্টার নোডের ক্ষেত্রে। ওয়ার্কার নোডের ক্ষেত্রে কিউবলেট কি করতেছে, সে সবসময় কিউ এপিআই সার্ভারের সাথে কমিউনিকেট করতে থাকে। তো যখনই কিছু একটা তার এই পার্টিকুলার নোডে করতে হবে, সে হচ্ছে তখন সেটা করায় নেয়। সে হচ্ছে কাইন্ড অফ ম্যানেজার, মানে সে হচ্ছে ওটা করায় নিবে। তো কন্টেনার রানটাইম ইঞ্জিন কি করতেছে, কন্টেনার রিলেটেড যাবতীয় জিনিসপত্র, যেমন হচ্ছে কোনো একটা ইমেজটাও তো হচ্ছে কন্টেনারের সাথে রিলেটেড, ইমেজ পুল করা হোক বা হচ্ছে কন্টেনার ক্রিয়েট করা হোক, এই জিনিসগুলো হচ্ছে সে হ্যান্ডেল করতেছে। আর কিউব প্রক্সি হচ্ছে নেটওয়ার্কিং রিলেটেড সবকিছু হ্যান্ডেল করতেছে। আচ্ছা, এখন আহ, সবচেয়ে ভালো হয় আমরা যদি একটু একটা উদাহরণ দিয়ে একটু বুঝি। যেমন আমি কোনো একটা পড ক্রিয়েট করতে চাই, আমি ইউজার হিসেবে এটা কমান্ডটা কিভাবে দিব এটা পরের বিষয়, কিন্তু আমি এই কমান্ডটা হচ্ছে দিছি কুবারনেটিসকে। তো এই কমান্ডটা আসলে কে নিবে? কমান্ডটা হচ্ছে কিউব এপিআই সার্ভারের কাছে যাবে। কিউ এপিআই সার্ভার প্রথমত কি করবে, সে হচ্ছে দেখবে যে আচ্ছা এই কমান্ডটা কি ঠিক মতো আছে কিনা, মানে এই কমান্ডটা কি আসলে ভ্যালিড কিনা। সে অথেন্টিকেশন, অথরাইজেশন এই কাজগুলো হচ্ছে করবে। তারপর হচ্ছে আমি কি বলছি যে ক্রিয়েট আ পড, একটা পড ক্রিয়েট করতে বলছি। তো পড ক্রিয়েট করলে তো হচ্ছে ক্লাস্টারের যে ডিজায়ার্ড স্টেট ওটা তো কিছুটা চেঞ্জ হবে। তো কি কি চেঞ্জ হবে, সে হচ্ছে ইটিসিডি কে ওই চেঞ্জ গুলা করতে বলবে, মানে ওই ইনফরমেশন গুলো ইটিসিডির মধ্যে থাকবে। আচ্ছা, তারপর হচ্ছে সে কিউব শিডিউলার এর মাধ্যমে, কিউব শিডিউলার যেটা করতেছে, সে হচ্ছে সিলেক্ট করে দিবে যে এই পোর্টটা কোন নোডে আসলে ক্রিয়েট হওয়া উচিত, কোন নোডে হচ্ছে রান হওয়া উচিত। ওকে,
এখন কিউবলেট হচ্ছে ওই ইনফরমেশনটা নিবে, কিউবলেট হচ্ছে ওই ইনফরমেশনটা নিয়ে সে হচ্ছে কন্টেনার রান টাইম ইঞ্জিনকে হচ্ছে ওটা আহ, দিবে। কন্টেনার রান টাইম ইঞ্জিন হচ্ছে পড ক্রিয়েট করবে। তো এটা হচ্ছে পুরা মানে এর মধ্যে অনেক আরো অনেক আহ, কিছু আছে, অনেক কম্পোনেন্ট আরো আছে, কিন্তু এটা হচ্ছে মোটামুটি হাই লেভেলের একটা আহ, যদি আমি পড ক্রিয়েটের বিষয়টা বলি, তো এখানে হচ্ছে আমার মোটামুটি সব কম্পোনেন্টেই কাজে লাগতেছে। আচ্ছা, তো আজকের মতো এতটুকুই, থ্যাংক ইউ।